ইন্দো প্যাসিফিক ও উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মোগলগিরি এবং খবরদারি বন্ধে ঐক্যবদ্ধ হয়েছেন চীনসহ আসিয়ান ও জিসিসি নেতারা। মার্কিন শুল্কনীতি ও আধিপত্যবাদ রুখতে নিজেদের মধ্যে অর্থনৈতিক কূটনীতি জোরদারে একমত হয়েছেন তারা। মালয়েশিয়ায় ৪৬তম আসিয়ান ও জিসিসি সম্মেলনে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক, মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরত সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়েও আলোচনা করেন তারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত আসিয়ানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্মেলন চলছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। মঙ্গলবার সম্মেলনের সূচনা হয় ঐতিহ্যবাহী আসিয়ান হ্যান্ডশেকের মাধ্যমে। জিসিসিভুক্ত বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও জোটের বাইরে সম্মেলনে যোগ দিয়েছে চীন। পরে দুই জোটের নেতারা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ঐক্য বাড়ানো, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন। এতে জোরে সোরে উঠে আসে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক, মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধ সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং আধিপত্যবাদের কড়া সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে আরও চাপে ফেলেছে, বহুপাক্ষিকতা ভেঙে পড়েছে আর তার জায়গা নিচ্ছে সুরক্ষাবাদী নীতিমালা। জিসিসি দেশগুলোকে নিয়ে এই অঞ্চলকে বড় শক্তির আগ্রাসন থেকে আমরা নিজেদের সুরক্ষা করব। ট্রাম্প প্রশাসনের চলমান নীতিতে আসিয়ানভুক্ত দেশগুলো 10% থেকে 49% পর্যন্ত মার্কিন শুল্কের শিকার। কিন্তু বড় শক্তিগুলোর অন্যায় আচরণ ও ভূ রাজনৈতিক চাপ মোকাবেলার সক্ষমতা রয়েছে আসিয়ান এবং জিসিসির। আসিয়ানের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি সবসময় মুক্ত, যেখানে পণ্য, পুঁজি ও মানুষের অবাধ প্রবাহ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের চাপে এখন সেই ভিত্তিগুলো ভেঙে পড়েছে। এই সম্মেলন শুধু নিজ নিজ দেশের অর্থনীতির জন্য নয়, বরং এই অঞ্চলে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা রুখে দেবে। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও আসিয়ান ও জিসিসির মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এখন সময়ের দাবি। এজন্য দুই জোটের মধ্যে 2024 থেকে 2028 সাল পর্যন্ত একটি যৌথ সহযোগিতা কাঠামো গ্রহণ করেছেন 16টি দেশের নেতারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।